আমাদের দেশের বাচ্চা পয়গম্বর সুলাইমান বিবাহ করবে। প্রজারা বলে, ও পয়গম্বর, আপনি বিবাহ করবেন, কি গুণওয়ালা মেয়ে চান, কোন প্রকারের মেয়ে আপনি বিবাহ করবেন জানায়া দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, ও প্রজারা, আমার যে মেয়েটাকে আমি বিবাহ করব দিনদার হতে হবে, পর্দানিশী হতে হবে, ওই মেয়েটার ভিতরে আল্লাহওয়ালা থাকতে হবে, ওই মেয়েটার ভিতরে আল্লাহকে ভালোবাসার গুণ থাকতে হবে। এক কথায় নেককারিনী একটা মেয়েকে বিবাহ করবে। এইবার সব প্রজারা পুরো দেশের ভিতরে ছড়ায়া দিছে, আমাদের দেশের বাচ্চা পয়গম্বর সুলাইমান বিবাহ করবে, এই গুণের মেয়ে দরকার, কোথায় আছে পয়গম্বর সুলাইমানের কাছে নিয়ে আসো, বিবাহ করবে। এই সংবাদ পুরো দেশের ভিতরে ছড়ায়া গেছে। জেলে পল্লী যেখানে সব মানুষগুলো জেলের কাজ করে, কোন কোন জায়গায় বেদে পল্লী যেখানে সব মানুষগুলো বেদের কাজ করে, কোন এলাকা গরিব সাধারণভাবে জমিতে খেটে খায়, সেই জমি সেই গরিব এলাকায় পৌঁছে গেছে। এইবার যে শোনে সেই তো পয়গম্বর সুলাইমানের জন্য আফসোস করে, কারণ কিছু কিছু গরিবের সন্তান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যেই গুণগুলোর কথা বলেছে, ওই গুণগুলো ওই গরিবের মেয়ের ভিতরে আছে, কিন্তু গরিবের মেয়ে হওয়ার কারণে সাহস করে পয়গম্বরের কাছে প্রস্তাব দিতে যায় না। এর মধ্যে একজন ছিল নদীর ভিতরে মাছ ধরতো জেলে। ওই জেলে হঠাৎ করে শুনলো আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান বিবাহ করবে, এত সুন্দর একটা মেয়ে দরকার, মেয়েটা সুন্দরী হতে হবে, নেককার হতে হবে, পর্দানিশী আল্লাহওয়ালা হতে হবে। এইবার জেলে মনে মনে বলতেছে, আমার ঘরে একটা নেককারিনী মহিলা আছে, একটা নেককার মেয়ে আছে আমার, ওই মেয়েটাকে যদি পয়গম্বর সুলাইমানের হাতে তুলে দিতে পারতাম আর জীবনে আফসোস থাকতো না। পয়গম্বরের শ্বশুর হিসাবে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মেহমান বানায়া দিত। ওই জেলে মনে মনে চিন্তা করে, বাড়িতে গিয়ে এবার জেলে তার স্ত্রীর কাছে বলতেছে, স্ত্রী আমার, আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান বিবাহ করবে, এই গুণের কথা বলেছে, কিন্তু আমি চিন্তা করলাম আমার ঘরে যে আদরের মেয়েটা সুন্দরী মেয়ে, আমার ওই মেয়ের ভিতরে তো এই সব গুণগুলো আছে, আমার মেয়েকে বিবাহ দিব, কিন্তু উনি তো বাদশা, উনি তো পয়গম্বর, ওনার কাছে কিভাবে আমি বিবাহের প্রস্তাব পাঠাবো। এইবার স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, তুমি একবার এই কথা বলেছো আর দ্বিতীয়বার বলবা না, কারণ ওই সুলাইমান বাদশা এক তো নবী, দ্বিতীয়ত সে বাদশা, বাদশাহীর চেয়ারে বসা, সে যদি শুনে জেলের মেয়ে বিবাহ দিতে চায় তাহলে সুলাইমান বাদশা তোমাকে ধরে নিয়ে জেলখানায় বন্দি করে ফেলবে। একবার মনের কথা বলেছো আর বলবা না। এইবার স্বামীকে স্ত্রী এই কথা বলে থামায়া দিছে। এদিকে তার আদরের মেয়েটা পর্দার আড়াল থেকে মা এবং বাবা দুইজনের কথাগুলো শুনতেছে। মেয়ে যখন শুনেছে, মেয়ে মনে মনে বলতেছে, হায় হায়, পয়গম্বর সুলাইমানের স্ত্রী যদি হতে পারতাম, দুনিয়ায় আর কোনো আফসোস নাই, কারণ আজ পর্যন্ত একটু বাহিরে বের হই নাই, কোনো পুরুষকে চেহারাটা দেখাই নাই, একমাত্র আল্লাহর ভয়, অন্তরে আল্লাহর ভয়, এর জন্য আমি বাহিরে বের হই নাই। যদি এই নবীর স্ত্রী হতে পারতাম, কিয়ামতের ময়দানে হয়তো এই উসিলায় জান্নাতের মেহমান হয়ে যাইতাম। মনে মনে মেয়েটা এবার বাসনা কিভাবে পয়গম্বর সুলাইমানের স্ত্রী হওয়া যায়। হঠাৎ করে একদিন মা ওই মেয়েকে দরজার সামনে বসে চুল আশ্রয়া দিতেছে, তেল দিয়া দিতেছে। এইবার মা মেয়েকে বলতেছে, মা শুনছনি, পয়গম্বর সুলাইমান, আমাদের দেশের বাদশা সুলাইমান নাকি বিবাহ করবে, তুমি শুনছো নাকি? শুনেছি, কিন্তু আমি যদি ওই পয়গম্বর সুলাইমানের স্ত্রী হইতাম, এই দুনিয়ায় আমার আর কোনো আফসোস ছিল না। এইবার ওই মা রাগান্বিত হয়ে মেয়েটার গালে চর লাগাইয়া দিছে। ও মেয়ে, তুমি এই আশা কিভাবে দেখো? তুমি বামন হয়ে চাঁদ ধরতে চাও? তুমি জেলের মেয়ে, তুমি সুলাইমানের সাথে বিবাহ বসবা,
এই কথা শুনলেও তো সুলাইমান তোমাকে সহ পুরো ফ্যামিলিকে আমাদের বন্দি করে ফেলবে, একবার বলছো আর কোনোদিন বলবা না। মেয়েটা ডাক দিয়া বলে, আম্মা জান, যেই আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে বাদশাহীর চেয়ারে বসায়া দিছে, ওই আল্লাহ তাআলাই তো আমাকে এই জেলের ঘরে পাঠায়া দিছে। যেই আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে নবুয়ত দান করেছে, সেই আল্লাহ তাআলাই তো আমার বাবাকে জেলে বানায়া দিছে। যেই আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে নবুয়ত দান করেছে, বাদশাহী দিয়েছে, 2 গুণের অধিকারী বানায়া দিছে, ওই আল্লাহ তাআলাই তো আমাদেরকে এই গরিব অঞ্চলে পাঠাইয়া গরিবের ঘরের সন্তান বানাইছে। তার স্ত্রী হতে পারবো না, সমস্যাটা কি? সে তো যেই যেই গুণের কথা বলেছে সব গুণগুলো আমার ভিতরে আছে, তার স্ত্রী হইতে দোষ কি? মনে মনে আল্লাহর কাছে বলে, মালিক তুমি আমাকে একবার হলেও সুলাইমানের স্ত্রী বানায়া দাও। মেয়ের মা বলতেছে, মা আর কোনোদিন এই কথা বলবি না। এইবার ওই মেয়েটা গভীর রজনীতে একা একা উঠে নিজের মনের থেকে যেই কথাগুলো আসে চিঠির ভিতরে লিখতেছে, পয়গম্বর সুলাইমানের কাছে পাঠায়া দিবে। পয়গম্বর সুলাইমানের কাছে নিজের থেকে চিঠি পাঠাবে। মা বাপ তারা ভয়ে কিছু বলতেছে না। দেখবেন যেই লোকটা যাকে ভালোবাসে তার কাছে মনের কথা বলতে কোনো ভয় নাই, কোনো দ্বিধাবোধ নাই, সবার সামনে বুক উজাড় করেও বলতে পারে মনের কথাটা, কারণ সে তাকে অনেক বড় ভালোবাসে। ওই মেয়েটা যদিও সুলাইমান আলাইহিস সালামকে কোনোদিন দেখে নাই, কিন্তু আল্লাহওয়ালি মেয়ে যখন শুনছে সুলাইমান বিবাহ করবে, পয়গম্বরের স্ত্রী হতে পারলে জান্নাতের মেহমান হয়ে যাব, এর জন্য ওই মেয়েটা মনে মনে পয়গম্বরকে ভালোবেসে ফেলেছে। মেয়েটা গভীর রজনীতে চিঠি লিখেছে, পয়গম্বর আপনি তো বাদশা এবং আপনি আল্লাহর নবী, আমি যেই মেয়ে, আপনি তো যেই গুণের মেয়ে খুঁজছেন সব গুণগুলো আমার ভিতরে আছে, কিন্তু আমি ধনী না, আমার বাবা হলো একজন জেলের মেয়ে আমি। আপনি যদি আমাকে গ্রহণ করেন পয়গম্বর, সারাটা জীবন আপনার পা থেকে মাথা পর্যন্ত আমি খেদমত করব, সারাটা জীবন আপনার গোলাম হয়ে থাকব, প্রয়োজনে আমার নিজের মাথার চুল দিয়ে আপনার ঘাম মুছে দিব, আপনাকে বিন্দু পরিমাণ কোনোদিন কষ্ট করতে দিব না। এই চিঠিটা যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে পৌঁছে গেছে, পয়গম্বরের দরবারে প্রজাদের হাতে যাওয়ার পর প্রজারা দেখতেছে জেলের মেয়ে চিঠি পাঠাইছে, প্রজাদের মাথা গরম। আবার কোন কোন জায়গায় সুইপারের মেয়েও চিঠি পাঠাইছে, রিস্কাওয়ালা ভ্যানওয়ালার মেয়েও চিঠি পাঠাইছে। প্রজাদের মাথা বড় গরম, আমাদের নবী, আমাদের বাদশা এত বড় লোক, সে বিবাহের কথা বলছে, এখনো বিবাহ করে না, এর জন্য তো সুইপারের মেয়ে, জেলের মেয়ে চিঠি পাঠাইতেছে, এই জেলের মেয়ের সাথে তার সাথে যায় নাকি? এইবার ওই প্রজাদের সবার মন খারাপ। প্রজারা হঠাৎ করে যখন সংসদে বসছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম প্রজাদের দিক তাকানোর পর দেখে প্রত্যেকটা প্রজার মুখ অন্ধকার কালো হয়ে গেছে, মাথা নিচু দিয়ে বসে আছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, তোমাদের মন আজকে এত খারাপ কেন দেখা যায়? তোমাদের চেহারাটা কেন অন্ধকার হয়ে গেছে? কারণটা কি? এইবার একটা লোক দাঁড়ায় বলে, ও পয়গম্বর, ও বাদশা, আপনি বিবাহ করবেন, এখনো কেন বিবাহ করতেছেন না? আপনি বিবাহ না করার কারণে এখন ওই জেলে পল্লী থেকে জেলের মেয়ে আপনার জন্য চিঠি পাঠায়, ওই সুইপারের মেয়ে আপনার জন্য চিঠি পাঠায়। আপনি একজন বাদশা, একজন আল্লাহর নবী, আপনার সাথে ওই জেলের মেয়ে, সুইপারের মেয়ে, ভ্যানওয়ালা, রিস্কাওয়ালার মেয়ের সাথে তো যায় না। তারা এই সাহস কই থেকে পেল? একমাত্র আপনি বিবাহ না করার কারণে। যদি এখন বিবাহ করে ফেলতেন, এই মেয়েগুলো এত সাহস পাইতো না আপনাকে চিঠি দিতে। পয়গম্বর সুলাইমানের মাথাও গরম হয়ে গেছে, হায় হায়, এটা কি বলে? চিঠিটা ধরে দেখে সত্যি তো জেলের মেয়ে চিঠি পাঠাইছে। পয়গম্বরের মাথা গরম করে দিয়েছে প্রজা। এইবার সুলাইমান আলাইহিস সালাম চিঠিটা ধরে টান মেরে ছিঁড়ে ফেলেছে, কারণ সুইপারের মেয়ে, জেলের মেয়ে, তার সাথে তো আসলেই যায় না, সে একজন বাদশা, একজন নবী। যদিও কুফুর সাথে মিলে না,
কুফুর সাথে মিলাইয়া বিবাহ করা আমার আল্লাহ তাআলাই নিয়ম করে দিয়েছে। কিন্তু ওই পয়গম্বরের মন থেকে যেই কথাটা বের হয়েছে, ওই কথাটার ভিতরে একটা কেমন যেন অহংকারের গন্ধ চলে আসছে। ওই চিঠিটা ধরে যখন ছিঁড়ে ফেলেছে, এই আচরণটার ভিতরে কেমন যেন একটু বড় বড় অহংকার, এই অহংকারের গন্ধ আসার কারণে আমার আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে কঠিন মুসিবতে ফালাইয়া পরীক্ষা করেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দান করেছেন। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূলকে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন এক একটা মুজিজা দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছেন, লোহা মুঠের ভিতরে নিলেই লোহা পানির মতো হয়ে যায়। এই লোহা দিয়ে যা মন চায় বানাইতে পারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ মুজিজা দিয়েছে, বুবুলের ভিতরে হাত রাখলে ওই হাত বের করার পর 1000 পাওয়ারি আলো, বাতির আলোর মতো হাতটা জ্বলতে থাকে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল হাতের লাঠিটা নিচে ফেলাইলে সাপ হয়ে যায়, ধরলেই লাঠি হয়ে যায়। এরকম এক এক নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা যেই মুজিজা দিয়েছে, 100 বছরের মৃত্যু ব্যক্তিকে কবর থেকে কুম্বিজনিল্লাহ বললে দাঁড়ায়া যাইত। আল্লাহ তাআলা এক এক নবীকে এক একটা গুণ দান করেছে। কিন্তু আমার আপনার নবী হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ একটা দুইটা তিনটা গুণ দান করে নাই। কোন কিতাবে আসছে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা 12,000 গুণের অধিকারী বানায়া দিছে। আবার কোন কিতাবে পাওয়া যায় সব নবীদেরকে আমার আল্লাহ তাআলা যেই মুজিজা দিয়েছিল, পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে সব নবীর মুজিজা একত্রিত করে আমার আপনার নবীর ভিতরে আল্লাহ ঢুকায়া দিছে। সাইয়্যিদুল কাউনাইনে খতমুল মুরসালিন আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুধ হামারু ইয়ে জমিন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিল একটা আংটি। যে আংটিটা সুলাইমান আলাইহিস সালাম হাতে পরার পর পুরো জমিনের সব তার জন্য পাগল করা হয়ে গেছে, জিন পরি সব তার জন্য পাগল করা। শুধু ওই আংটিটা হাতে ঢুকায়া দিছে, আল্লাহ মুজিজা দান করছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আংটি হাতে দেওয়ার পর সব মানুষ, এমনকি জিন পরি পর্যন্ত পয়গম্বর, বাতাস পর্যন্ত পয়গম্বর সুলাইমানের অনুগত হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জন্য নিষেধ ছিল ওই আংটিটা নিয়ে কোনো নাপাক জায়গায় যাওয়া যাবে না, কোনো ওয়াশরুমে ঢোকা যাবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন ওয়াশরুমে যাইতো, তার দেহরক্ষী ছিল একজন জিন। ওই জিনের হাতে দিয়া বন্দি রেখে এরপরে ইস্তেঞ্জাখানায় ঢুকতো। হঠাৎ করে একদিন তার দেহরক্ষী ওই জিনের কাছে আংটিটা দিয়ে এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন ইস্তেঞ্জাখানায় ঢুকে গেছে, এদিকে আরো একটা বদমাশ জিন ছিল, সখরা নামের জিন। ওই জিনটা তো আগের থেকে ঘুরতেছে কিভাবে ওই আংটি ছিনায়া নেওয়া যায়। আংটিটা যদি নিতে পারি তাহলে এই বাদশাহীর মালিক আমি হয়ে যাব, সুলাইমান হবে না। এর জন্য আংটিটা নেওয়ার জন্য সব সময় ওত পেতে থাকতো। যখন দেখলো ওই দেহ রক্ষীর কাছে আংটি রেখে চলে গেছে, এইবার ওই বদমাশ জিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধারণ করে এইবার ওই দেহ রক্ষীর কাছে গিয়ে বলতেছে আমার আংটি দাও। আংটিটা দেওয়ার পর নিজের হাতে ঢুকাইয়া এইবার বাদশা হয়ে গেছে। সিংহাসনে বাদশাহী চেয়ারে বসে বলতেছে, ও এলাকার জনগণ ও প্রজা, তোমরা শুনছনি আমার মতো একজন নকল সুলাইমান আমাদের এলাকায় আবির্ভাব হয়েছে। কত বড় শয়তান,
নিজে নকল কিন্তু আংটি ঢুকাইয়া এবার নিজে বাদশা সাইজা পয়গাম্বর অরিজিনাল সুলাইমান আলাইহিস সালামকে নকল বলে চালাইয়া দিতেছে। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তেনজাখানা থেকে বের হইতেছে। এলাকার মানুষ যারা পর্যন্ত জানে আমাদের এলাকায় আমাদের বাচ্চা তো সিংহাসনে বসা আছে, কিন্তু একজন নকল সুলাইমান এলাকার ভিতরে ঢুকেছে, একে পাইলি আমরা গণদোলাই দিয়ে ফেলে দিব। আল্লাহ তাআলার কঠিন পরীক্ষা চলে আসছে পয়গম্বর সুলাইমানের উপরে। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ইস্তেনজাখানা থেকে বের হওয়ার পর প্রজারা সব লোকেরা দর দর করে তাকে দোলাই দিয়ে নদীর পাড়ে নিয়ে পয়গম্বরকে ফালায়া রাখছে, শরীর থেকে রক্ত ঝরতেছে। এইবার ওই জেলে ব্যক্তি নদীতে মাছ ধরার সময় ফিরার সময় দেখে একজন সুন্দর চেহারা যুবক মানুষ শুয়ে আছে, শরীর থেকে রক্ত ঝরে। ও যুবক বাবা, তুমি কেন এখানে শুয়ে আছো? কারণটা কি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছে আমাকে আক্রমণ করে আমাকে আহত করে ফেলে গেছে। জেলে বলতেছে বাবা তোমার নামটা কি একটু জানায়া দাও। এইবার সুলাইমান আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে আমি সুলাইমান দাবি করছি এই মায়ের আমার উপরে পড়েছে, এখন যদি আবার বলি আমি পয়গম্বর সুলাইমান, এই জেলেও আমাকে মেরে নদীর ভিতরে ফেলায়া দিবে। সুলাইমান তুমি কিভাবে এই নদীর পারে, তোমার কাজ কি? তুমি তো থাকবা সিংহাসনে। এর জন্য আর নবী মিথ্যা কথাও বলতে পারে না, আর নিজেকে পয়গম্বর দাবি করলেও তো মায়ের খেতে হবে। এইবার বলতেছে বাবা আমার মাথায় বড় আঘাত, আমি সত্য কথাটা বলতে পারতেছি না, আমার মাথায় আঘাত, আমি অরিজিনাল কাহিনী কিছু বলতে পারতেছি না। এইবার ওই জেলে ব্যক্তি বলতেছে বাবা তুমি তাহলে কি করবা, তুমি তো অনেক আঘাতপ্রাপ্ত হয়ে গেছো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে বাবা আমাকে কিছু দিনের জন্য আপনার বাসায় নিয়ে যান, আমি সুস্থ হলে আবার আমার বাড়িতে ফিরে যাব। ওই জেলে দেখতেছে এত সুন্দর চেহারার একজন যুবক, আমার বাসায় নিলে তো ক্ষতি নাই, তাকে নিয়ে যাই, 2-3 দিন পর সুস্থ হলে তাকে আবার পাঠায়া দিব। ওই জেলে এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বাসায় নিয়ে গেছে। বাসায় ওই জেলের স্ত্রী দেখেও বলে ছেলেটা তো অনেক ভালো, 3 দিন ওভার হয়ে গেছে। পয়গম্বর এইবার চিন্তা করতেছে হায় হায় আমার সময় শেষ, আমাকে তো এইবার বাড়ি পাঠায়া দিবে। এদিকে পয়গম্বর সুলাইমান ওই জেলের বাসায় ঢোকার পর থেকে আগে যেই পরিমাণ জেলে জালে মাছ পাইতো, এখন তার থেকে 10 গুণ বেশি জেলের জালে আল্লাহ মাছ উঠাইতেছে। এইবার জেলে দেখতেছে হায় হায় একা একা তো আমি এই মাছ কন্ট্রোল করতে পারি না, আমার তো একজন কাজের লোক দরকার, কোথায় পাবো? জেলের স্ত্রী বলতেছে স্বামী আমার, আমাদের ঘরে যে যুবকটা, যুবকের চরিত্র অনেক ভালো, এই যুবকটা অনেক সুন্দর, অনেক ভালো মানুষ, দেখো সে যদি কর্মচারী থাকে তাহলে ওই যুবকটাকে বাসায় রেখে দাও। এইবার পয়গম্বর সুলাইমানের মনেও ভয়, আমাকে যদি তাড়ায়া দেয় এলাকায় গেলে আবার আমাকে মেরে এলাকা থেকে তাড়ায়া দিবে। মনের ভিতরে বলতেছে আল্লাহ এ কোন মুসিবত, কার কাছে আমার সত্য কথাটা বলবো? এইবার ওই জেলে বলতেছে বাবা তুমি তো অনেক ভালো মানুষ, 3 দিন যাবত আমাদের বাড়িতে রইলা, সুস্থ হয়ে গেছো, তোমার কাছে একটা কথা বলতে চাই যদি রাগ না করো। আমার তো একজন কর্মচারী দরকার, তুমি কি আমার বাসায় থাকবা নাকি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মনটা খুশি হয়ে গেছে। পয়গম্বর বলতেছে বাবা তাহলে আপনি আমাকে রেখে দেন আপনার বাসায়, আমি কর্মচারীর কাজ করব, আপনার সাথে মাছ ধরব। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার সাথে কাজ করতেছে, মাছ ধরতেছে। কোন কিতাবে আসছে 6 মাস যাবত কর্মচারী ছিল, অন্য এক কিতাবে আসছে 1 বছর কর্মচারী ছিল। এই ঘটনা যদি পাইতে চান তারিখ ইবনে জারির তাবারির ভিতরে সুন্দর করে ঘটনা উল্লেখ করা হয়েছে। পয়গম্বর সুলাইমান এইবার ছিল নবী, সিংহাসনে বসছে বাদশাহ। আল্লাহ তাআলা পরীক্ষা এমন ফালায়া দিছে, বাদশাহের সিংহাসন থেকে এনে জেলের ঘরের কর্মচারী বানায়া দিছে। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কর্মচারীর কাজ করে, প্রতিনিয়ত জেলে আগের থেকে আরো বেশি মাছ পাইতেছে। 1 বছর ওভার হওয়ার পর এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের চরিত্র দেখে তারা মুগ্ধ হয়ে গেছে। ওই জেলে ব্যক্তি দেখতেছে তার সুন্দর মেয়েটা
কার কাছে বিবাহ দেবে, পরিচিত কোনো ভালো চরিত্রবান ছেলে পাইতেছে না। স্ত্রীকে বলতেছে, বিবি আমার, আমাদের ঘরের এই কর্মচারী ছেলেটা তো অনেক ভালো, চরিত্র অনেক ভালো, এই ছেলেটার কাছে যদি মেয়ে বিবাহ দেই কেমন হয়? মেয়ে মানুষ, মহিলা মানুষ হঠাৎ করে রাগ করে উঠছে, কি বলো, আমাদের মেয়ে এত সুন্দর আল্লাহওয়ালা, এই মেয়েটাকে একজন কর্মচারীর কাছে দিব নাকি? কিন্তু ওই মেয়েটা যেই পয়গম্বরের জন্য কামনা বাসনা অন্তরে নিয়ে আল্লাহর কাছে প্রতিনিয়ত নামাজের মুসাল্লায় দোয়া করে, আল্লাহ তাআলা তো ওই পয়গম্বরকে তার দরজায় ফেলাইয়া দিছে। এটা তো মেয়েও জানে না, মেয়ের মাও জানে না, বাবাও জানে না, তারা তো জানে একজন যুবক মানুষ। ওই যুবক পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তো জানে না, যেই মেয়ের চিঠিটা ছিঁড়ে ফেললাম ওই মেয়ের দরজায় আল্লাহ আমাকে পাঠায়া দিছে। এইবার ওই মহিলা বলে, না না, কর্মচারীকে আমার মেয়ের জামাই বানানো যাবে না। এইবার ওই জেলে ব্যক্তি বাজারে গিয়ে সুন্দর করে মার্কেট করে স্ত্রীর জন্য নিয়ে আসছে। স্ত্রীকে মার্কেট দিয়ে খুশি করবে, তাহলে রাজি হয়ে যাবে। এমনি তো মহিলাদের গুণ আছে, যদি মার্কেট করে দেওয়া যায় ওই দিন স্বামীর প্রতি এত খুশি, বলে আগের থেকে আদর আপ্যায়ন ডাবল বেড়ে যায়, ঠিক না বেটি? রাত্রবেলা পাও টিপে দেবে, কোনো বলাও লাগবে না, মাথা থেকে পাও পর্যন্ত টিপে দেবে, খালি একবার মার্কেট করে দিয়ে সুন্দর করে দেখবেন ওই দিন এত খুশি, আপনার আদর শেষ নাই। ওই জেলে ওই বুদ্ধিটা কাজে লাগাইছে, হ্যাঁ মার্কেটে যায় সুন্দর করে স্ত্রীর জন্য মার্কেট কইরা সুন্দর দুইটা খিল্লি পান নিয়ে আসছে। এইবার বাসায় আইসা সুন্দর করে স্ত্রীকে হাতে বানায় বানায় খাওয়াই দিতেছে ভাত। স্ত্রী আশ্চর্য হয়ে গেছে, বাসর করে আমারে যে স্বামী ভাত খাওয়াইলো না, আজকে আমারে ভাত খাওয়াইয়া দিতেছে, তো আকাশের চাঁদ পাইলাম, কাহিনীটা কি ঘটতেছে আমার উপরে? এইবার আবার ভাতটা খাওয়াইয়া সুন্দরভাবে স্ত্রীকে আবার একটা খিল্লি পান খাওয়াইয়া দিতেছে। আরে ভালোবাসা, আজকে তো ভালোবাসা জুইরে জুইরে পড়তেছে, কাহিনীটা কি? স্ত্রী মনে মনে ভাবে, আল্লাহ না জানি কোন কাহিনী আমার উপরে বইটা যায়। এরপরে স্ত্রীকে সুন্দর মার্কেট করে আনছে, শাড়িটা দিছে, স্ত্রী এই শাড়িটা পরলে তোমাকে অনেক ভালো লাগবে। স্ত্রী তো অজর দাঁড়ায় তাকায় রয়েছে, হায় হায় কি করতেছে, যে এই স্বামী এত বছর বুড়ো হয়ে গেলাম, একটা শাড়ি সুন্দর করে কিনে দিল না, আজকে আমাকে ভাত খাওয়াইয়া দেয়, পান খাওয়াইয়া দেয়, শাড়ি কিনে দেয়, কাহিনীটা কি কিছুই বুঝি না। রাত্রবেলা ঘুম শেষ, সকালে উঠা এবার স্বামী বলতেছে, স্ত্রী ও বিবি আমার, তোমার মনটা তো অনেক খুশি দেখা যায়, এইবার বলো আমাদের ওই কর্মচারী ছেলেটা কেমন, আমাদের মেয়ে দেওয়া যায় কিনা? স্ত্রী মনে মনে ভাবতেছে, হায় হায়, এইবার যদি না বলি আমার কান একটাও লগে থাকবে না, থাপ্পড় দিয়া ফালায়া দিবে, এত আদর করলো, এত শাড়ি কিনা দিল, পান খাওয়াইয়া দিল, এইবার যদি রাজি না হই আমার অবস্থা খারাপ হয়ে যাবে। স্ত্রী এইবার হাসি মুখে বলে, স্বামী আমার, এই ছেলেটা তো অনেক ভালো চরিত্রবান, ছেলেটার কাছে মেয়ে দেওয়া যায়, কোনো সমস্যা নাই। পইরা স্ত্রী এইবার হাসতে হাসতে রাজি হয়ে গেছে, কারণ জানে স্বামী এত মহব্বত করছে, এইবার যদি রাজি না হই মায়ের তো র্যাপের মতো পারাইবে। এইবার রাজি হয়ে গেছে, যাও বিবাহর আনন্দ শুরু হয়ে যাক, বিবাহ ঠিক হয়ে যাক। সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে জেলে জিজ্ঞাসা করতেছে, ও বাবা, এতদিন ধরে আমার বাসার ভিতরে রইলা, বলো দেখি আমার বাসায় লোক কয়জন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, ও বাবা, আপনার ঘরে আপনি, আপনার স্ত্রী আর আমি ছাড়া তো আজ পর্যন্ত কাউকে দেখলাম না। জেলে বলতেছে, বাবা, আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, তুমি কি জানো না? বলে, না, আজ পর্যন্ত একটা কাশির আওয়াজও পাইলাম না, একটা কাপড়ও কোনোদিন দেখলাম না, কিভাবে জানবো আপনার ঘরে সুন্দরী মেয়ে আছে? ওই জেলে ব্যক্তি ডাক দিয়া বলে, ও বাবা, আমার মেয়েটা অনেক ভালো, আমার মেয়েটা নেককার, আমার মেয়েটা আল্লাহওয়ালা, তুমি যদি রাজি হও তোমার সাথে আমার মেয়েটাকে বিবাহ দিতে চাই। পয়গম্বর সুলাইমান মনে করে, আমি যদি বিবাহ করি এটা আমার জন্যই ভালো, কারণ আমার তো বিবাহেরও প্রয়োজন, আমি এমনিতে এলাকায় গিয়ে পরিচয় দিতে পারবো না, আবার ধুলাই খেতে হবে, বিবাহের কথা তো দূরের কথা, কবে না কবে বিবাহ কপালে জুটবে, আমি রাজি হয়ে যাই। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রাজি হয়ে গেছে। ওদিকে ওই জিন বাদশা পয়গম্বর সুলাইমানের সিংহাসনে বসে বাদশাহী করতেছে। ওই মিস্টার ইবলিসের শরীর গরম, বাদশাহী চেয়ারে বসার পর শরীর গরম হয়ে গেছে। 5 টাকার তরকারি 50 টাকা দাম বাড়ায়া দিছে, 5 টাকার তেল এইবার 50 টাকা হয়ে গেছে।
এলাকার মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে, হায় হায় আমাদের পয়গম্বর সুলাইমান তো এমন ছিল না, এত খারাপ হইল কবে? এত ভালো ভালো কম দামে জিনিস খাওয়াইতো, এখন তো চড়া দাম আমরা কিনে খাইতে পারি না, এরকম খারাপ কিভাবে হইল পয়গম্বর সুলাইমান? কিন্তু পয়গম্বর সুলাইমানের জায়গায় নকল পয়গম্বর, নকল সুলাইমান, মিস্টার ইবলিস বসা কেউ জানে না। এই ইবলিসকে চিনতে হলে তো আরেকজন ইবলিস, আরেকজন জিন দরকার। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের যে দেহরক্ষী ছিল, ওই দেহরক্ষী সেও তো একটা জিন। সে চিন্তা করতেছে, হায় হায় 1 বছর অতিবাহিত হয়ে যাইতেছে, আমার নবী পয়গম্বর আমাকে কোনো এখন পর্যন্ত কোনো আদেশ করলো না, আমাকে তো প্রতিনিয়ত আমার দ্বারা কাজ করায়, কিন্তু এই যে বাথরুমে ঢুকলো, খান থেকে বের হইল, আজ পর্যন্ত আমাকে কোনো কাজে বলতেছে না। কাহিনীটা কি? পুরো রাজ্যের সব অবস্থা উল্টাপাল্টা হয়ে গেল, আমার পয়গম্বরের উপর কোনো জিন চড়াও করছে নাকি দেখি। এইবার তাকাইয়া পয়গম্বরের দিকে, যখন ওই নকল সুলাইমানের দিকে ওই জিন সুন্দর করে নজর দিয়ে তাকাইলো, তাকায়া দেখে এটা তো আমার পয়গম্বর সুলাইমান না, এটা তো মিস্টার ইবলিস, ওই সখরা বসে আছে। এইবার ওই দেহরক্ষী জিন, ওই জিন বলতেছে, হায় হায় আমার পয়গম্বর কই? পয়গম্বর সুলাইমান আমাদের বাচ্চা কোথায়? এই কারণেই তো রাজ্যের সব চালা চরিত্র উল্টে গেছে। আর এখানে বদমাইশ জিন বসে আছে, এলাকার সব মানুষকে জানাইয়া এইবারও জিন ওই জিনটাকে তাড়া দিছে, তুই পয়গম্বরের চেয়ারে কেন বসলি? তুই কেন সুলাইমান বাদশার চেয়ারে বসছো? জিনে জিনকে চিনে। এইবার ওই জিনে দাওয়া করার কারণে ওই নকল সুলাইমান দৌড়াইতে শুরু করছে, পিছনে সব সুলাইমান আলাইহিস সালামের জিনগুলো তাকে তাড়া করতেছে। এইবার ওই বদমাইশ জিন আকাশে উঠা বাতাসের সাথে মিশতে পারে না, কারণ তার হাতের ভিতরে পয়গম্বরের আংটি। নদীর উপর দিয়া যাইতেছে, বাতাসের সাথে মিশে যাবে কিন্তু পারে না, হাতের ভিতরে আংটি, ওই আংটি থাকলে বাতাসে মিশতে পারবে না। এইবার ওই জিন পয়গম্বরের আংটিটাকে নদীর ভিতরে ফালায়া দিছে। নদীর ভিতরে ফালানোর পর একটা মাছ খাবার মনে করে ওই আংটিটাকে গিলে ফেলছে। যেরকম পয়গম্বর সুলাইমানের হাতে যাওয়ার কারণে পুরো রাজ্যের দেশের মানুষগুলো পয়গম্বরের জন্য পাগল, যেরকম ইবলিসের হাতে যাওয়ার কারণে ইবলিস বাদশা হয়ে গিয়েছে, ঠিক তেমনি ভাবে মাছের পেটে যাওয়ার কারণে ওই মাছটার পিছনে পুরো নদীর মাছ পাগল হয়ে ঘুরতেছে। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সাথে জেলের মেয়ের সাথে বিবাহ হয়ে গেছে। এইবার শ্বশুর এবং জামাই দুইজনে মিলে আবার এই প্রথম দিন শ্বশুর জামাই মাছ ধরতে আসছে। এতদিন ছিল কর্মচারী আর নিজের মালিক, এখন তো সে আর কর্মচারী নাই, এখন তো জামাই শ্বশুর হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ভয়ে ভয়ে পিছনে পিছনে হাঁটতেছে। আগে শ্বশুরের সাথে কত মজা করছে, একসাথে মাছ ধরছে, এখন শ্বশুরের সাথে তো আর মজা করা যায় না। বর্তমানে জামাইরা শ্বশুরের সাথে শুধু মজাই না, রাত্রবেলা এই শীতের দিন আপনাদের এলাকায় হাঁটবে, পিছনে বয়ে কবে আব্বা সিগারেট আছে নি, শরীরটা ঠান্ডা। এমন জামাই আছে না? শ্বশুরের সাথে মজা করা আছে না? নাই যুবক, অনেক আছে। কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তো আল্লাহর নবী, তার ভিতরে একটা আল্লাহ তাআলা নরমিয়াত ভাব এমনিতেই দেয়া দিছে, পিছনে পিছনে হাঁটতেছে। শ্বশুরের সাথে তো কথা বলতে লজ্জা লাগতেছে, এখন শ্বশুর হয়ে গেছে। এইবার শ্বশুর জামাই মিলে যখন নদীতে জাল ফলাইছে, ওই যে আংটিটা গিলছে যেই মাছ, ওই মাছের পিছনে তো নদীর সব মাছ পাগল হইয়া দৌড়ায়। ওই মাছটা দৌড়াইতে দৌড়াইতে পয়গম্বর সুলাইমানের জালের ভিতরে ঢুকে গেছে। ওই মাছের পিছনে পিছনে নদীর সব মাছগুলো জালের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। জালের ভিতরে ঢোকার কারণে এইবার কিতাবের ভিতরে আসে 1 নৌকা 2 নৌকা নাই, বলে 70 নৌকা বইরা গেছে মাছে। সুবহানাল্লাহ। এইবার মাছ, এত মাছ কি করবে? বিক্রি কইরা দিছে। বিক্রি কইরা ওই মাছের ভিতরে সব থেকে বড় যেই মাছটা দেখতে সুন্দর, ওই মাছটা শ্বশুর এইবার নিচে কয়, এই মাছটা জামাই বিক্রি করবো না, কারণ এই মাছটা দিয়ে আমার কাজ আছে। শ্বশুর মনে ভাবছে আমার মেয়েটা আজকে বাসর রাত, মেয়েটার কাছে দিব, সুন্দর করে পাকাইয়া এই মাছটা তার জামাইরে খাওয়াবো। আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা পুরো খেলাটা ঘুরাইতেছে কে? আল্লাহ তাআলা। এইবার মাছ, বড় মাছটা কাঁধে কইরা নিয়া বাড়িতে ফেলাইছে। মা, আজকে তোমার বাসর রাত,
এই মাছটাকে সুন্দর করে পাকাইয়া তুমি তোমার জামাইকে খাওয়াইবা। নাও। মেয়েটা যখন মাছটাকে করতে গেছে, পেটের ভিতর থেকে নাড়ি বুড়ি বের করার সময় দেখে সুন্দর একটা সাদা আংটি চকচক করতেছে মাছের পেট থেকে বের হয়েছে। মেয়েটা কাউকে বলে না, বলে সবাই তো মাজার থেকে বিভিন্ন জিনিস এনে স্বামীকে দেয়, আমি তো মার্কেটে যাই না, আমার কাছে টাকা নাই, আমি যাইতেও পারি না, আমার স্বামীকে কি গিফট দিব এই বাসর রাতে? এই আংটিটা আমি সুন্দর করে ধুয়ে ফর্সা করে সুন্দর করে পরিষ্কার করে এইবার স্বামীর জন্য প্রস্তুত করে রাখছে, রাত্রবেলা বাসর করে স্বামীকে হাদিয়া দিবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তাকে এইবার তার শ্বশুর পুরো 1 বছর তার ঘরে যে কর্মচারী ছিল, 1 বছরের টাকা, কারণ এমনিতেই তো পকেট গরম, মাছ বিক্রি করছে 70 নৌকা। জামাইকে টাকা দিছে, বাবা যাও তুমি বাজারে গিয়ে তোমার বউয়ের জন্য মার্কেট করো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মার্কেটে গিয়ে বউয়ের জন্য সুন্দর সুন্দর মার্কেট করে বাসায় আসছে, কারণ আজকে বাসর রাত। এইবার বউকে মার্কেট দিছে, রাত্রবেলা সুন্দর করে পরিপাটি করে মা মেয়েকে বাসর ঘরে দিয়ে আসছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম প্রস্তুত নিয়ে বাসর ঘরে ঢুকছে। ঢুকার পর একজন আর একজনকে সালাম দেয়, কিন্তু লজ্জায় কেউ কারোর সাথে কথা বলে না, কারণ ওই মেয়েটা কোনোদিন সুলাইমানকে দেখে নাই। নিজের ঘরে 1 বছর থাকলো, তারপরে ওই ছেলেটার দিকে একবার নজর দেয় না, এমন আল্লাহওয়ালা বান্দি। আর ওই ছেলে পয়গম্বর সুলাইমান, সে তো আল্লাহর নবী, সেও তো ঘরের কোনায় কানায় কোনোদিন চোখ দেয় নাই, ওই মেয়ের সাথে কোনোদিন কথাও হয় নাই, লজ্জায় কেউ কিছু কাউকে বলে না। হঠাৎ করে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, মেয়েটাকে বলতেছে, তুমি তো এখন আমার স্ত্রী, তোমার সাথে কিছু মনের কথা তো বলতেই পারি। স্ত্রী বলতেছে, স্বামী আমার, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আমাকে যা বলার বলে দেন, জিজ্ঞাসা করার আপনি জিজ্ঞাসা করেন, আমার কোনো কিছু কোনো বাধা নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, তুমি রাগ করবা না তো? বলে, না না, আমি কোনো রাগ করব না। বলে, তুমি বিবি বলো, তুমি তোমার বিবাহের আগে তুমি কি কাউকে কখনো ভালোবাসছো নাকি, কোনো সম্পর্ক ছিল নাকি? মেয়েটা বলে, স্বামী আমার, আপনার সাথে আমি কোনো কথা লুকাবো না, আমি এই 1 বছর যাবত একজনকে আমি ভালোবাসি, ওই লোকটাকে আমি এত ভালোবাসি, আজকে বাসর ঘরে ঢোকার আগেও নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর কাছে আমি দোয়া করেছিলাম, আয় আল্লাহ, দুনিয়াতে তো পাইলাম না, আখিরাতে তার সাথে কিয়ামতে আমাকে উঠাইও। দুনিয়াতে তার স্ত্রী হতে পারলাম না, কিয়ামতের ময়দানে তার স্ত্রী হিসাবে আমাকে উঠাইও। এই দোয়া করে করে আমি বাসর ঘরে ঢুকছি। পয়গম্বর সুলাইমান বলে, বিবি আমার, এমন কোন ব্যক্তি আমার দেশের ভিতরে, এমন কোন যুবক আছে যেই যুবকটার জন্য এত পাগল পারা তুমি হইছো, বলো। এইবার মেয়েটা বলতেছে, তার নাম বললে হয়তো চিনতে পারেন, কিন্তু আমি কোনোদিন তাকে দেখি নাই। পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে, না দেখাও কি এত ভালোবাসা যায় নাকি, মনে মনে এত ভালোবাসা যায় নাকি? মেয়েটা বলতেছে, স্বামী আমার, আমি তাকে এমনি ভালোবাসি না, আমি ভালোবাসছি কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান হওয়ার জন্য। ওই লোকটা হলো আমাদের এই দেশের বাচ্চা পয়গম্বর সুলাইমান। এই কথা শোনার পর সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, কি বলে, আমার কথাটা বলে, তার মানে এই মেয়েটার চিঠি আমি ছিঁড়লাম, এর জন্য আল্লাহ তাআলা আমাকে এই শাস্তি দিয়েছে। আল্লাহর কাছে বলে, মালিক, এত বড় শাস্তি দিয়েছো, আরো দেও, দুনিয়াতে যত শাস্তি দেওয়ার দাও, আমার মুখ থেকে অহংকারী কথা বের হয়ে গিয়েছে, কিয়ামতের ময়দানে আমি সুলাইমানকে কারো সামনে শাস্তির অন্তর্ভুক্ত কইরো না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এইবার বলতেছে, বিবি, তার সাথে তুমি গিয়ে বললেই তো হতো, তুমি বলতে পারতা। বলে, আমি বলবো কি, চিঠি পাঠাইছি, চিঠি খেয়ে ছিঁড়ে ফেলছে, এত অহংকার। আল্লাহ তাআলা তাকে নবী বানাইছে, আল্লাহ তাকে সম্পদ দান করছে, বাদশা বানাইছে। যেই আল্লাহ বাদশা বানাইলো, ওই আল্লাহই তো আমাকে জেলের ঘরে পাঠাইছে, কিন্তু সে আমার সাথে এত বড় অহংকারী করলো। ওই দিনকে আমি আল্লাহর কাছে কষ্ট নিয়ে চোখের পানি ফেলাইয়া দোয়া করেছি, আয় আল্লাহ, যাকে বাদশাহী দান করেছো, আমার
দরজায় তাকে ফিরাইতে তুমি মালিকের কোনো টাইম লাগে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মনে বলে তার দোয়া তো আল্লাহ ওই দিনকেই কবুল করে ফেলছে। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জন্য স্ত্রী সুন্দর একটা গিফট বের করছে, স্বামী আমার আপনি আমাকে এত কিছু কিনে দিলেন, আপনাকে তো আমি কিছুই দিতে পারলাম না, আপনার জন্য আমি ছোট্ট একটা হাদিয়া রাখছি, এই নেন আপনার হাতটা বাড়ায়া দেন, আপনার হাতে আমি আমার গিফটটা পরায়া দিতে চাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হাত বের করে স্ত্রীর সামনে যখন দিয়া দিছে, স্ত্রী হাতের ভিতরে সুন্দর আংটিটা পরানোর পর পয়গম্বর সুলাইমান তাকায়া দেখে যেই আংটিটা চুরি কইরা ওই সকরা নিয়ে তার সিংহাসনে বসছিল, আল্লাহ তাআলা ঘুরাইতে ঘুরাইতে ওই আংটি পয়গম্বর সুলাইমানের হাতে পরায়া দিছে। কাদের কুদরতুদারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদর বহর হালে তুহি মেরা নিগাহদার জিসতে দুনিয়া আজ খোদা গাফিল বুদান নে তো মাশুক নুকরাউ ফর জিন্দজান ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूका है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर, मैले मोमिन सोए मोमिन मिशावत मैले काफिर सोए काफिर मिशावत। আল্লাহর পয়গম্বর আংটিটা হাতে দেখার পর সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহর কি কুদরত! আল্লাহ এই ঘুরায়া ঘুরায়া আমার হাতে সেই আংটি ফিরাইয়া দিছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এত বড় পরীক্ষা করছে। অহংকার আমার অন্তর থেকে একটু অহংকার বের হয়ে গিয়েছিল। দেখেন আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও অহংকারের শুধু গন্ধ আসছে, কঠিন মুসিবত দিয়ে তাকে পরীক্ষা করছে। আর আপনি আমি তো সাধারণ। এই অহংকার আপনাকে আমাকে জাহান্নামের একদম চূড়ায় নিয়ে যাইতে পারে কি পারে না? এর জন্য অন্তর থেকে অহংকার দূর করে দেন। কসম খোদার, যার অন্তরে অহংকার থাকবে, আমি বক্তা বয়ান করতেছি, অন্তরে যদি অহংকার থাকে যে আমি তো বক্তা হয়ে গেছি, আমি তো আমার কথা তো মানুষ শোনে, এই অহংকার আমি যত বড় বক্তা হই আর আলেম হই না কেন, এই এতটুকু অহংকার আমার জাহান্নামের জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে। ঠিক না বেটি? আপনি যত বড় লোক হন, যত টাকা বাড়ি গাড়ির মালিক হয়ে যান, ছোট্ট একটু অহংকার, খালি মুখ দিয়ে বললেন আমাকে চিনো, আমি এলাকার সব থেকে অমুক ব্যক্তি, এই চিনো কথার ভিতরে এত বড় অহংকারের দলা আছে যে আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তর থেকে এই অহংকার নামক আবর্জনাকে আল্লাহ বের করে দিন, বলুন আমিন। আল্লাহ তাআলা সকলকে অহংকার মুক্ত জিন্দেগি দান করুন, সবাই বলে আমিন।